নমস্কার, আমি শ্রেতা। আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আর এদিকে সকালবেলা জানেনই তো আমি ছাদের মধ্যে চলে আসি। ছাদে এসে এই যে ফুলগুলোকে দেখি কি ভালো লাগে। আর কাল বৃষ্টি হয়েছে। কি সুন্দর গোলাপটা কত বড় হয়েছে দেখুন। ওহ! কি ভালো লাগছে। আজ একটা গোলাপ তুলবো। তুলে ঘরে নিয়ে গিয়ে একটু জলের মধ্যে বোতলে জল দিয়ে রাখবো। এত ভালো লাগছে। তো গাছগুলো বেশ টুস করছে। অনেকগুলো সাদা জবা হয়েছে, অনেকগুলো কলি আছে, বেশ অনেকগুলো। গাঁদা গাছও আছে। কাল বৃষ্টি হয়েছে, আজকে আকাশটা মেঘলা মেঘলা, ফুরফুর করে ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো। এই ভিউটা কি সুন্দর লাগে। যেই আসছে আমাদের বাড়িতে বলছে হাওয়া, এত হাওয়া এত হাওয়া। ভাই এসছে কালকে, আজকে তারকেশ্বর যাব। তো ভালো লাগছে, অনেক দিন পর আমি তারকেশ্বর যাব। প্রায় 6 মাস বাদে আমি তারকেশ্বর যাচ্ছি আজ। তো চলুন আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাথে আজকে তারকেশ্বর চলুন। কালকে বিকেলে আমরা নার্সারি গিয়েছিলাম, নার্সারি থেকে এই গাছগুলো আনা হয়েছে। এর নামটা বলেছিল কিন্তু ভুলে গেছি, এমন কঠিন কঠিন নাম মনে থাকে না। এটা একটা হলুদ রঙের জবা, আর এটা হচ্ছে বিখ্যাত বারুইপুরের পেয়ারা গাছের চারা। বারুইপুরের পেয়ারা খুব ফেমাস। হাইব্রিড জুই, বড় বড়। আর এটা হচ্ছে বেলি ফুল, গন্ধে মোমো করছে। আর এটা গাঁদা গাছটা আনার সময় ভেঙে গেল উপর দিকটা। রিকুর এটা পছন্দ ছিল এই গাছটা, রিকু একটা নিয়েছে। এই গাছ বেশ ভালো লাগছে। আমাদের ঘর এখনো ঠিক করে গোছানো হয়নি, তাই এরকম লাগছে। গাছটা কিন্তু ঘরের সাথে খুব ভালো মানিয়েছে। এই গাছটা হচ্ছে ব্রাজিলিয়ান উড। রিকু এর আগে এটা অনলাইনে অর্ডার করেছিল। এই এই পোর্শনটা এসেছিল, কিন্তু এ থেকে গাছ হয়নি, সম্ভবত আমরা যত্ন করতে পারিনি, তাই হয়নি। তো এটা গাছ শুদ্ধ একটা টপ শুদ্ধ নার্সারি থেকে নিয়ে এসেছে, ওর খুব পছন্দ, বেশ ভালো লাগছে এই গাছটা। চলুন দেখাই আমাদের বাগানের কুমড়ো ফুল। দেখছেন কুমড়ো হয়েছে এটার নিচে, কত বড় কুমড়োটা, বেশ বড় হয়েছে। কুমড়ো ফুলের বড়া খাওয়া হবে, কুমড়ো খাওয়া হবে, সব খাওয়া। এই আরেকটা হয়েছে, এই দেখুন। ওহো, অনেক ফসল দেখা যাচ্ছে না উপর থেকে, এসে হাত দিয়ে নাড়াচাড়া করলে দেখা যাবে। সেদিনের মতন আজকেও দেখুন, দেখুন অপরাজিতা ফুটেছে অনেকগুলো। মায়ের খুব পছন্দের, মানে আমার শাশুড়ি মায়ের খুব পছন্দের অপরাজিতা। সবসময় বলে যে একটু নীল ফুল হলে ভালো হতো, শিব ঠাকুরকে দিতে। নীল ফুল সবসময় বলে। তো আজ নিজের বাগানেই নীল ফুল হয়েছে। ফ্ল্যাটেও অনেকে করে, কিন্তু আমাদের এত গাছ ছিল, ঠিক গাছগুলো হয়ে উঠতো না। এতগুলো নীল ফুল হয়েছে অপরাজিতা। আরো আছে, আরো আছে ভেতরে ভেতরে। বাবা বাবা বাবা, প্রচুর প্রচুর। পুরোনো ঘরে একবার এসেছিলাম, মানে মাঝে মাঝে যেতে হচ্ছে, আর খুব ছোটখাটো জিনিস পড়ে আছে সেইগুলোকে গুছোতে হচ্ছে, ঘরটাকে একটু পরিষ্কার করতে হচ্ছে। আমি আর আমার শাশুড়ি মা করে এরকম করে একবার করে আসি, ঘরটা একটু করে গুছিয়ে যাই। সেই সময় ভাবলাম একটু টুক করে ঘরটার ভিডিও করে নিই, সেটাই করছিলাম। কি করে আমি আমার জীবনের বিয়ের পর থেকে আমি আমার 6টা বছর এখানে কাটিয়েছি। এখানে আমাদের মিলি হয়েছে এই বাড়িতে। তো এখানে আমাদের অনেক কিছু হয়েছে। করোনার সময়টা আমরা এখানে কাটিয়েছি। তো আজকে ঘরটা খালি, দেখুন কিচ্ছু নাই ঘরে, ঘরে কিছু নাই, সব বেরিয়ে গেছে, চারদিকটা খালি, শুধু একটা বেড পড়ে আছে, তাতে গুছগুছি হয়ে জিনিসপত্র এই যে আলো থালো অবস্থায় রয়েছে, আর সমস্ত কিছু খালি হয়ে গেছে। আমাদের পুরোনো বাড়ি এখন আমরা খালি করে, কত স্মৃতি জড়িয়ে এর সাথে। এই যে সব বেশিরভাগ জিনিস প্যাক হয়ে চলে গেছে, আর এই খালি এইটুকুটাই পড়ে আছে। 6টা বছর। তো চলুন
এইসব জিনিস যাচ্ছে আর আমরা গুছোচ্ছি। পাপি এসে গেছে আমাকে নিতে। আমার সাইকেলটায় হাওয়া ছিল না টায়ারে। ভাই তারপরে বলল, না আমি একটু হাওয়া দিয়ে দিই, দিয়ে এবার তোর সাইকেলটা নিয়ে আমি একটু ঘুরে টুরে আসি। তো আমার সাইকেলটা নিয়ে একটু বেরিয়েছে। এই পাশটায় যাচ্ছিলাম, আমি বললাম না ওই পাশটায় যাই, ওই পাশটা খালি আছে। মিলিও বলছে আমিও যাবো যাবো। তো মামা ভাগ্নিতে বেরিয়ে পড়লো একটু ঘুরতে। একটু চারপাশটা ঘুরলে ভালোই লাগে, দেখে আসুক নতুন নতুন জায়গা। আর এদিকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ট্রেনে উঠে পড়েছি খড়গপুর স্টেশনে। এখন ট্রেন ছেড়ে দিয়েছে। আজকে ট্রেনের খুব বাজে অবস্থা। আজকে প্রায় ৪-৫ ঘন্টা এক একটা ট্রেন লেট যাচ্ছে। তো ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম যেন ঠিকঠাকভাবে পৌঁছায়। মোটামুটি আমাদের ট্রেনটা ভালোভাবেই গেছে, সেই নিয়ে কোনো চাপ হয়নি। শুধু ওই টিকিয়াপাড়া থেকে হাওড়া পর্যন্ত ঢুকতে আমাদেরকে প্রায় ০.৫ ঘন্টা ৪৫ মিনিট দাঁড় করিয়ে দিয়েছিল। তো এই লেটটা অত বড় লেট নয়। আর ওই পাশটা যে দেখাচ্ছে এখানে কিন্তু আমাদের বাড়িটা এখান থেকে দেখা যায় রেল। মামা 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 মিলু কোথায় যাচ্ছ? মিলু তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ মিলু? তাই 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 মামার বাড়ি যায়। মামার বাড়ি ভারী মজা। কিল চর নাই না, কিল চর আছে? কিল চর আছে নাকি? পিটুনি আছে, পিটুনি আছে নাই? আমরা তারকেশ্বর পৌঁছে গেছি, এবার টোটো করে ঘরে যাচ্ছি। আজকে আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল, এত গরম ছিল না, তাই বেশ আরামেই এলাম। তো চলুন আজকের ব্লগটা এইখান পর্যন্তই। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যদি আপনারা আমার পেজটাকে দেখে থাকেন তবে অবশ্যই একটা ফলো করে দেবেন। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তারকেশ্বরের ব্লগ আস্তে আস্তে দেবো, আপনারা দেখতে থাকবেন।